অনেকদিন আগে কাশিমপুর নামে একটি ছোট্ট গ্রামে একটি অনাথ ছেলে বাস করত, যার নাম ছিল অপু। মাত্র 5 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মায়ের মৃত্যু হয়। তারপর থেকেই অপু একা হয়ে যায়। গ্রামের লোকেরা তার যত্ন নেওয়ার জন্য কোনো পদক্ষেপই নেয়নি। অপুর জীবন অসুবিধায় পূর্ণ ছিল। সে সারাদিন ছোটখাটো কাজ করত, কারো জমিতে পানি দিত, কারো জন্য কাঠ কাটতো, কখনো কখনো মহিষ চড়াতো। বিনিময়ে সে মাঝে মাঝে 2টি রুটি এবং পুরনো পোশাক পেত। সে ঠান্ডা বাতাসে সংকুচিত হয় এবং সে রাতের বেলায় গ্রামের পুরনো শিব মন্দিরের বাইরে ঘুমায়। সে আকাশের দিকে তাকিয়ে ভাবে যে আমার জীবন কি কখনো বদলে যাবে? সৃষ্টিকর্তা কি আমার কথা শুনবে? গ্রামের লোকেরা তাকে কটূক্তি করত, বাচ্চারা তাকে জ্বালাতন করে এবং তাকে অকেজো হিসেবে বিবেচনা করে। তার কঠোর পরিশ্রম গ্রামবাসীরা অবহেলা করে। গ্রামবাসীদের অমানবিক আচরণে বিরক্ত হয়ে অপু সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর এই গ্রামে থাকবে না। সে ভেবেছিল যে আমি যদি এই গ্রামে থাকি তবে আমি কখনোই আমার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হব না। ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তবে আমাকে এই রাতেই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। পকেটে কোনো পয়সা ছিল না তার, তবে হৃদয়ে বড় স্বপ্ন ছিল। অপু রেল স্টেশনে যায়। রেল স্টেশনে একটি মালবাহী ট্রেন ছিল। অপু গোপনে মালবাহী ট্রেনে উঠে পড়ে। ট্রেনটি সারা রাত চলতে থাকে। অপু গাড়ির এক কোণে বসেছিল এবং তার ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে গিয়েছিল। এবং ট্রেনটি শহরের একটি বড় রেল স্টেশনে থামে। শহরে পৌঁছানোর সময় অপু বুঝতে পেরেছিল যে এই জায়গাটি তার গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। চারপাশে বড় বড় বিল্ডিং ছিল এবং সব দিক দিয়েই মানুষের ভিড় আর ভিড়। প্রত্যেকে তাদের কাজে ছুটে যাচ্ছিল, কিন্তু অপু এই ভিড়ের মধ্যে একাকী বোধ করছিল। সে স্টেশনের এক কোণে বসেছিল। কিছুক্ষণ পর একজন কুলি তাকে দেখল। সেই কুলি ছিলেন একজন দয়ালু ব্যক্তি। তিনি অপুকে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি এখানে বসে আছো কেন? অপু কুলিকে তার জীবনের গল্প শোনায়। কুলি অপুর অবস্থাকে বুঝতে পারে। কুলি বলেন, বেটা, এই শহরে কেউ নিখরচায় কিছু দেবে না। তুমি যদি বাঁচতে চাও তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অপু জিজ্ঞাসা করলো, তবে আমি কি করতে পারি? আমার কাছে টাকা বা কোনো সম্পদ নেই। কুলি হেসে বলে, তুমি কুলির কাজ করতে পারো। যারা অন্যের কাজে সাহায্য করে তাদেরও ঈশ্বর সহায়তা করেন। পরের দিন থেকে অপু কুলির কাজ শুরু করেন। সে যাত্রীদের জিনিসপত্র তুলে দেন এবং বিনিময়ে কিছু টাকা পান। সারা দিন কাজ করার পরে সে রাতে স্টেশনে একটি কোণে ঘুমিয়ে পড়েন। ঠান্ডা বাতাস এবং ক্ষুধা এখনও ছিল তার, তবে তার মনে শক্তি ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কঠোর পরিশ্রম করবে। অপুর দিন খুব সকালে শুরু হয়। সে প্রথমে স্টেশনে এসে যাত্রীদের পণ্য তুলতে প্রস্তুত থাকে। ধীরে ধীরে স্টেশনের কুলি এবং কর্মচারীরাও তার সম্পর্কে জানতে শুরু করে। প্রত্যেকে তার কঠোর পরিশ্রম এবং সততার প্রশংসা করেছেন। একদিন অপু দেখতে পায় একজন ব্যবসায়ী একটি ট্রেন থেকে স্টেশনে নামেন। তিনি একজন সাদা ধুতি কুর্তা পরা একজন সম্মানিত ব্যক্তি। তার মুখে সরলতা এবং তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার নাম ছিল গোবিন্দ নারায়ণ। অপু দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে বলল, স্যার, আপনার জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দেই। নারায়ণ তাকে দেখে বলল, তুমি খুব ছোট, তুমি কেন এই কাজ করছো? তোমার বয়স খেলা করার। অপু তার কথা শুনে আস্তে আস্তে তার জীবনের গল্প বলতে থাকে। অপু বলে যে সে একজন এতিম এবং সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তার জীবন পরিবর্তন করতে চায়। অপুর কথা গোবিন্দ নারায়ণকে মুগ্ধ করেছিল। তিনি বলেছিলেন, আমার কাপড়ের গুদাম আছে, তুমি যদি কাজ করতে চাও তবে আমার সাথে চলো। আমি তোমাকে ভালো কাজ দিব এবং থাকার জায়গা দেব। গোবিন্দ নারায়ণের সহায়তায় অপু গুদামে কাজ শুরু করে। গুদামটি বড় ছিল এবং অনেক কর্মচারী সেখানে কাজ করছিলেন। অপু হৃদয় দিয়ে সব কাজ করছিল। সে সকাল থেকে গভীর রাত অবধি কাজ করে এবং প্রতিটি নতুন কাজ শেখার চেষ্টা করে। গোবিন্দ নারায়ণ তার উৎসাহ দেখার পরে তাকে আরও অনেক কাজের দায়িত্ব দিলেন। কিছু মাসের মধ্যে অপু প্রতিটা গুদামের কাজকে আয়ত্ত করে নেন। কয়েক বছরের মধ্যে অপু নিজেকে এতটাই সক্ষম করে তোলেন যে বেশিরভাগ গুদামই একাই কাজটি পরিচালনা করতে পারেন। এখন তার বয়স 25 বছর।
অন্যদিকে গোবিন্দ নারায়ণের বয়স ছিল 60 বছর। একদিন তিনি অপুকে ফোন করে বললেন, বেটা, এখন তুমি সমস্ত কিছুতে দক্ষ হয়ে গেছো, তোমার নিজের ব্যবসা করা উচিত, আমি তোমাকে সাহায্য করব। গোবিন্দ নারায়ণের সহায়তায় অপু একটি ছোট্ট কাপড়ের দোকান খুললেন। এই দোকানটি অপুর জন্য সহজ ছিল। অপু তার কঠোর পরিশ্রম এবং সততার সাথে এটি চালানো শুরু করেছিলেন। তিনি গ্রাহকদের সস্তা এবং ভালো জিনিস দিয়েছিলেন। আস্তে আস্তে তার দোকান বিখ্যাত হতে শুরু করে। কয়েক বছরের মধ্যে অপুর দোকান একটি বড় ব্যবসায় পরিণত হয়েছিল। এখন তার অনেক গুদাম ও দোকান হয়েছে। অপু কখনোই তার সংগ্রামের দিনগুলো ভুলে যায়নি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি অভাবী বাচ্চাদের সহায়তা করবেন। তিনি অনেক অনাথ এবং স্কুলগুলিতে সহায়তা শুরু করেছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং সততা জীবনের সবচেয়ে বড় সম্পদ। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনি যদি নিজের লক্ষ্য সম্পর্কে সৎ হন তবে আপনি অবশ্যই সাফল্য পাবেন। আপনার কঠোর পরিশ্রম আপনার ভাগ্যের সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি এই গল্পটিতে অনুপ্রেরণা খুঁজে পান তবে ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত আমাদের বলুন এবং অনুপ্রেরণার গল্পগুলির জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।